চাল কুমড়োর মোরব্বা রেসিপি। আজকে আমি চাল কুমড়োর মোরব্বা রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। এখানে আমি পাকা চাল কুমড়ো ভালো করে ধুইয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। আর নরম অংশটা, চাল কুমড়োর যে নরম অংশটা, সেটা আমি বাদ দিয়ে দেব। তারপর টুকরো করে নেব। এবার কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। আর ভারী কিছু সাহায্যে আমি এটাকে থেতো করে নেব। এই রকম নরম হবে। ছোট ছোট টুকরো করে নেব। আমি নোড়ার সাহায্যে, শিলনোড়ার সাহায্যে থেতো করেছি। আপনারা চাইলে ভারী কিছুর সাহায্যে টুকরো করে নেবেন। 1 চামচ চুন আমি জলে গুলে নিয়েছিলাম। এবারে আমি চাল কুমড়োর টুকরোগুলো সারা রাত জলে ভিজিয়ে রাখবো। এবার পরের দিন আমি সকালে উঠে আমি ভালো করে চুনের জলটা ধুয়ে দেবো ভালোভাবে, কিন্তু অনেকবার করে তা ধুতে হবে যাতে চুনের কোনো গন্ধ না থাকে। ধোয়া হয়ে গেল। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিলাম। এবার কড়াইতে জল গরম করে আমি চাল কুমড়োর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায়। খুব বেশি নরম হতে দেওয়া যাবে না। ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেল। এবার আমি সেদ্ধ করার পরে জলটাকে ফেলে দেব। জলটাকে ফেলে আমি চিনি দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিনি আমি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুটো ছোট এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব যাতে একটা ফ্লেভার আসে। এবার চাল কুমড়োটাকে আমি ইন্ডাকশানে শুকিয়েছি, আপনারা গ্যাসেও শুকাতে পারেন। তো এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে চাল কুমড়োর মোরব্বা। চিনি থেকেই যা জল বেরিয়েছে সেই জলটাই, আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। গরম ছিল চাল কুমড়ো, তাই জন্য চিনি থেকেই জল বেরিয়েছে। একদম শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, প্লিজ। এটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চাল কুমড়োর মোরব্বা। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।